ম্যানহোলের ঢাকনা চোর থেকে মন্ত্রী হয়ে গেল কিভাবে, শুনে যান। উগান্ডার একবার এক সামান্য চোরকে ম্যানহোলের ঢাকনা চুরির অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন চোর তার শেষ ইচ্ছে হিসেবে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ চাইল। যখন তাকে মন্ত্রী মশাইয়ের কাছে নিয়ে আসা হলো, তখন সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলল, স্যার, আপনার সঙ্গে দেখা করতে চাওয়ার একটা কারণ, তা হলো আমার কাছে এমন একটা গাছ আছে যেই গাছ মনের ইচ্ছে পূরণ করতে পারে। আমি আপনার জন্য এই গাছটা রোপণ করে দিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, তোমার চারা রোপণ করতে কয়দিন সময় লাগবে? চোর উত্তর দিল, এই তো স্যার 7 দিন। 7 দিন পরে তাকে আবারও মন্ত্রী সভায় উপস্থিত করা হলো এবং তার কাছে জানতে চাওয়া হলো, তোমার চারার খবর কি? তখন চোর বলল, আসলে জমি তো রেডি, কিন্তু বীজটা রেডি করতে আরো 3 দিন সময় লাগবে। 3 দিন পরে আবারও তাকে মন্ত্রী সভায় হাজির করা হলো, আর তারপরে মন্ত্রী আবারও তাকে জিজ্ঞাসা করলো, তোমার বীজ এবার রেডি তো? চোর বলল, স্যার, জমি বীজ সবই রেডি, কিন্তু আমি তার রোপণ করতে পারবো না। প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করলো, কেন? তখন চোর বলল, এটা এমন একজনের হাতে রোপণ করতে হবে যে কোনোদিন চুরি করেনি, না হলে এটার কার্যকারিতা হারাবে। সাথে সাথে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে নির্দেশ দিল চারাটি রোপণ করার জন্যে। অর্থমন্ত্রী কাসুমাসু করে বলল, স্যার, সারা দেশের অর্থর হিসাব আমার কাছে, এত টাকা হিসাবের মাঝে একটু তো এদিক ওদিক হতেই পারে। এরপরে প্রধানমন্ত্রী নির্দেশ দিল পরিবহন মন্ত্রীকে। পরিবহন মন্ত্রী কাসুমাসু করে বলল, স্যার, কত কত গাড়ি ঘোড়া, প্রতিনিয়তই সেসবের অনুমতি আমাকে দিতে হয়, এর মাঝে তো 2-1টা এদিক ওদিক হতেই পারে। এরপরে প্রধানমন্ত্রী নির্দেশ দিল পররাষ্ট্রমন্ত্রীকে। পররাষ্ট্রমন্ত্রী কাসুমাসু করে বলল, স্যার, এত দেশের সঙ্গে যোগাযোগ, এত দেশে যাওয়া আসা, বাণিজ্য লেনদেনের মধ্যে তো আমারও 2-1টা এদিক ওদিক হতেই পারে। প্রধানমন্ত্রী এরপরে যাকেই বলে সেই এদিক ওদিক বলে কাটিয়ে দেয়। হঠাৎ সবাই প্রধানমন্ত্রীকে বলল, স্যার, আপনি রোপণ করুন না। তখন প্রধানমন্ত্রী বলল, তোমাদের তো দায়িত্ব ছোট ছোট, আমি সারা দেশ চালাই, আমার কি একটু একটু এদিক ওদিক হতে পারে না? তখন সবাই চুপ হয়ে গেল। এরপরে হঠাৎ একজন বলে উঠল, তাহলে স্যার, এই লোকটি তো সাধারণ একটি ম্যানহোলের ঢাকনা চুরি করেছে, একে মৃত্যুদণ্ড দেওয়া কি ঠিক হবে? একে ছেড়ে দেওয়া হোক। এরপরে আরেকজন বলল, না, একে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে বাইরে গিয়ে সে সবাইকে বলে বেড়াবে আমাদের কুকীর্তিগুলো। তারপরে সবাই চিন্তায় পড়ে গেল, একে নিয়ে কি করা যায়। তখন আরেকজন বলল, স্যার, একটা কাজ করুন, একে আমাদের মতোই একটা পদ দিয়ে আমাদের সঙ্গে সামিল করে নিন। যেই ভাবা সেই কাজ। এখন সেই চোর হয়ে গেল মন্ত্রী সভার সদস্য। এভাবেই সারা দেশে মন্ত্রী সভা গঠিত হচ্ছে।